পডকাস্টের জনগণ সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করে ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো বুনো হাঁস মুভিটি। এই মুভিটির রিভিউ আজকে আমি আপনাদের মাঝে করব। আপনাদেরকে প্রত্যেককেই অনেক অনেক ভালো লাগবে। সো বন্ধুরা, এই মুভিটির রিভিউ জানতে চাইলে আমার ভিডিওটি পুনরায় দেখতে থাকুন। আজকে এই মুভির মূল তথ্য, মূল রিভিউ, মূল জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আপনাদেরকে ভালো লাগার জন্য। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগবে আপনাদেরকে আশা করা যায়। ভিডিওটি কেটে কেটে কিংবা স্কিপ করে দেখবেন না। সো বন্ধুরা, ভিডিওটি কেটে কেটে কিংবা স্কিপ করে দেখলে কী হবে, ভিডিওর আকারে আপনি কিছু বুঝতে পারবেন না, সামনে পিছনে মাঝখানে আমি কি বলতেছি বুঝতে পারবেন না, তাহলে কী হবে, কোনো লাভ হবে না। সো বন্ধুরা, ভিডিওটি পুনরায় দেখতে থাকুন। ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি লাইক করবেন, পাশে সাবস্ক্রাইব নেয় বাটন আছে সেখানে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা, চলুন আজকে আমি আপনাদেরকে দেখাই এই মুভির মূল তথ্য, মূল রিভিউ করে দেখাই। সো বন্ধুরা, বুনো হাঁস হলো অনিরুদ্ধ রায় চৌধুরী এর পরিচালক ছিলেন। বন্ধুরা, বুনো হাঁস হলো একটি ভারতীয় বাংলা ভাষার আকর্ষণীয় চলচ্চিত্র। সো বন্ধুরা, কিছুক্ষণের জন্য আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই মুভিটির পটভূমি। এই পটভূমিটি আপনাদের কাছে তুলে ধরবো, আপনাদেরকে প্রত্যেকে অনেক ভালো লাগবে। বন্ধুরা, চলচ্চিত্রটির গল্পটি যা আন্ডারওয়ার্ল্ড নিয়ে কাজ করে অমল দেব অভিনয় করেছিলেন, এর চারপাশে আবর্তি হয় যে নিজেকে একটি চোরাচালার ব্যবহারের সাথে গরিবভাবে জড়িত করে। ছেলেটি বুঝতে পারে সে যে একটি বিকল্প খেলার অংশ হয়ে উঠেছে। তারপরে ঘটে যাওয়ার ঘটনাগুলো গল্পের ক্লাইম্যাক্স তৈরি করে। সো বন্ধুরা, আপনাদের মাঝে আমি এই মুভিটির পটভূমি তুলে ধরতে পেরেছি। সো বন্ধুরা, আমি এখন আপনাদের মাঝে কিছুক্ষণ ধরে থাকবো এই মুভিটির কাহিনীগুলো। এতে অভিনয় দেব, শ্রাবন্তী চ্যাটার্জি, এতে তরুণ চক্রবর্তী প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবিটিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন তিনি। ছবিটিতে 2015 আগস্ট 2014 মুক্তি পেয়েছিল। সো বন্ধুরা, আপনাদেরকে দেখাবো এই মুভিটির পরিচালক কে ছিলেন। মুভিটির পরিচালক ছিলেন অনিরুদ্ধ রায় চৌধুরী। বন্ধুরা, আপনাদেরকে দেখাবো এই মুভিটির অভিনয় কে করেছিলেন। মুভিটি অভিনয় করেছিলেন দেব, শ্রাবন্তী চ্যাটার্জি, তরুণ চক্রবর্তী। বন্ধুরা, আপনাদেরকে দেখাবো এই মুভিটির মুক্তির তারিখ কত ছিল। মুভিটির মুক্তির তারিখ ছিল 15 আগস্ট 2014 কলকাতায়। সো বন্ধুরা, আপনাদেরকে দেখাবো এই মুভিটির সময় 1 ঘন্টা 42 মিনিট। বন্ধুরা, দেশ ছিল ভারত, ভাষা ছিল বাংলা। সো বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন এই মুভিটির কাহিনী এবং অভিনেতা। বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাইছি যে এই মুভিটির অভিনেতা ছিল দেব, যাকে আমরা সুপারস্টার নায়ক হিসেবে চিনি। শ্রাবন্তী চ্যাটার্জি, তাকেও আমরা চিনি। সো বন্ধুরা, আপনাদের আশা করে বুঝতে পারছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, পাশে সাবস্ক্রাইব নেয় বাটন আছে সেখানে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।